নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাড়িতে আমি একাই সুস্থ, আর বড় ভাই তো অসুস্থ। এটা তো দুটো ভিডিও থেকে আপনারা দেখতে পাইতেছেন। বাবার শরীরটা আজকে তেমন ভালো নাই, এজন্য আজকে কাজ তেমন করতে পারতেছি না। পাটের জমি এখনো ক্লিয়ার হয় নাই, আরও বেশ কিছুদিন করতে হবে। অর্ধেক অর্ধেক করা আছে আর কি। আবার পুকুর পাড়টা পরিষ্কারও হালকা একটু বাকি আছে, ওখানেও প্রায় একদিনের মতো লাগবে। ও কাজটাও আজকে হাত দিতে পারতেছি না। তেমনি বাড়ির অন্য কাজগুলো যেগুলো আছে সেগুলো ভাবছি আস্তে আস্তে করবো আর কি। আর রোদ উঠছে প্রচুর, বাতাস নাই, গরম প্রচুর। আষাঢ় মাসে সাধারণত প্রচুর বৃষ্টি হয়, সেদিক থেকে দেখা যায় যে এই বছর আষাঢ় মাসে বৃষ্টিপাতের পরিমাণ মনে হয় সর্বোচ্চ কম। তো দেখা যাক, পরে হয়তো বৃষ্টি হতে পারে। গতকাল ভাবছিলাম যে বৃষ্টি হবে, তা হয়নি। আর সামনের দিনগুলোতে কেমন হবে বলা মুশকিল। বৃষ্টিতে জায়গায় জায়গায় জল পাচ্ছিল, সেগুলো এখন শুকিয়ে গেছে। কারণ আমাদের ওই জমিতে কই মাছ মারছি জাল দিয়ে, তারপর উত্তর পাশে কই মাছ মারছে জাল দিয়ে, এটা তো আপনারা আমার ভিডিওতে দেখছেন। ওই সমস্ত জমি এখন শুকিয়ে গেছে। কাজে প্রকৃতির লীলা বোঝা বড়ই কষ্ট। তো এই রৌদ্রের মধ্যে কোনো কিছুই করতে মন চায় না, যে কাজে যাই মনে করেন যে অল্প সময়ের মধ্যে হাঁপিয়ে যায়। তো দেখি কিছু যদি করা যায় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকেন। এই পাশে কটা পেঁপে গাছ বুনছিলাম, এই যে একটা পেঁপের চারা। তারপরে এখানেও ওই যে এখানে একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে পাশে একটা ছিল, ওটাও নষ্ট হয়ে গেছে। শুধু গোড়া আছে, এখন এখান থেকে উঠবে কিনা কে জানে। ওই যে পেঁপে গাছের গোড়া রয়ে গেছে, গোড়া তাজা আছে, ওখান থেকে কুশি নিতে পারে। এই যে চারাটা সুন্দর হয়েছে, মোটা হয়েছে চারাটা বেশ। এগুলোতে দেখা গেছে আমার 2-3 মাস পরে ফুল আসা শুরু করবে। এই যে সেটা পরিষ্কার করা দরকার, হাঁটা জানা, সেটা পরিষ্কার করবো পরে। আম গাছের চারা আরো 7-8টা রয়েছে, লতা পাতায় জড়িয়ে আছে, ওগুলো বের করবো, তারপরে সেটটা ধরবো। এপাশে এই যে এখানে একটা পেঁপের চারা, এই যেখানে একটা আছে। তারপরে এই যে একটা আছে, এটা বেশ বড় হয়ে গেছে। কেমন হ্যাঁ কেমন খাইবানি সবজি? হ্যাঁ, তাল গাছ, এটা তাল খাইবানে মজা আছে। আগে পার বা একটা বাদি পার। বাদি ভাত হ্যাঁ, ওই তাল গাছে উঠছে, একটা তাল খাওয়ার জন্য বলছে, এই পড়ছে না। আর একটা পার, এক বাড়িতে থাকে হলো 4-5টা। বড় সেবা বেশি না, আর একটা পার হাইসাদ একটা নিয়ে যাবেন। আমরা কিনে যাবো, আর আমরা খামানো সবাই মিলে একটা। এই পড়ছে, হয়েছে, আর লাগবো না, নিয়েন। এই দাও কোন দিকটা ফেলিস, মাথায় ফেলিস না, জান নিয়েন। নাম নেবেন দাও তো ছাড়বি না, দাও ছাড়িস না কিন্তু। কচিটা পারবো, বাড়তে গেছে, আর পারা যাবো না, বাড়তে গেছে গা, যে আশা করে না করা লাগবো। নিয়ে আসেন দুইটাই। আজকে তালের শ্বাস খাবো। তাহলে যে এই তালগুলো একটু বেশি বড় হয়ে গেছে, এটা শক্ত শক্ত হয়ে গেছে শ্বাস। এরকম খাওয়া চলে এক ওই মতো দেখা যায় গো, তাল মিস্ত্রি আছে না, ওরকম দেখা যায়, তাই না?
হায়রে দাদা কি স্বাদ গো। আমারে থ্যাংক ইউ। এই যে একটা কোষ, মধুর মতো। নমস্কার, তুই খা, দুইটা খাওয়াইছ বেশি, আর তুই খেয়ে আবার দুটো তুই খেয়ে নি। আজকে সাতটা মাসে ঝোল রান্না করবো। যদি বাচ্চাদেরকে রান্না করতে না করছি, যাতে রান্না করেন না আমি তরকারি দেবো না। এই আগে যেরকম রান্না করছিলাম কাঁচকলা দিয়ে, ওই কাঁচকলা দিয়ে রান্না করবো। আর হচ্ছে পটল ভাজি। আজকে তরকারিতে ঝাল মশলা একটু কম দেবো, কারণ বাচ্চাদের ঝাল খায় না তো। ঝাল পাড়াতে পারছে একটু কম দেবো আর কি। তো মাছ ভেজে নিতেছি। 1 কেজি মাছ আনছিলাম, এর আগে রাঁধছিলাম একদিন, আর আজকে সব রান্না করতেছি। মাছ ভাজি হয়ে গেছে। ভাজি হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দেবো। আজকে ঝোল একটু বেশি বেশি রাখবো। এখন মাছ দিয়ে দেবো, গরম মশলা এগুলো সবই দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, মাছও দিয়ে দিই। পাবদা মাছ হচ্ছে একদম নরম মাছ, একটু বেশি দিলেই হয়ে যাবে। আমার টিভি 24 ইঞ্চি তরকারি হয়ে গেছে। আরে ওয়ালটন না, আমরা গরিব মানুষ। চায়না টিভি, চায়না টিভি। ভাইকে তরকারি একটু দিয়ে আসি। আমার তরকারি একটু ঝাল ঝাল হয়, তো আজকে মশলা পাতি কম দিছি, কাঁচা মরিচও কম দিছি। দেখি খাওয়া দাওয়ার পরে কি বলে। সাথে পটল ভাজি আছে। কোথায় রাখবো ভাই? তরকারি আনছি, কোথায় রাখবো? রান্না করে রাখলাম। আচ্ছা,
আজকে হচ্ছে পটল ভাজি, তারপর পুঁই শাকের চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল কাঁচকলা দিয়ে রান্না করছি। কাঁচকলা দিয়ে ভালো লাগে, তাই না? এর আগে রান্না করছিলাম, খুব ভালো লাগছিল। মিনু, তুমি তো খাও না। এখন একটু বাতাস আসছে সারাদিন পর। চলো কি নেচ দেবে যায় না? এটা স্বভাব, নেচ দেবে পারিব, তাহলে তো ওই ওরা কি হাত দিয়ে কিছু করা পারবো? ওদের হলো লেজ দিয়ে ওরাই করে, ধরে কিছু দিতে হবে। দেই দেই এটা মেখে দেই। আস্তে আস্তে মিনু। আজকের তরকারিটা আমাদের কাছে ঝাল কম হবে, আমরা তো অতিরিক্ত ঝাল খাই। খারাপ হয়নি। বাদ দেবো বাবা, অল্প দেই। কাঁচকলার সবজিটা আমার কাছে খুব ভালো লাগে। যারা খেতে পারো কাঁচকলা? খাই ভালো। মাছ দমে খাইতেছি, খাবার দেশে বললো। তারপরেও খাওয়া দাওয়া করেন। তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি, এখন আবার যে বৃষ্টি নামছে, গুড়ি গুড়ি বৃষ্টি, খুব জোরে না। তো দেখে দাঁড়াইলাম, দেখে একটু কমে কিনা। এক জায়গায় পরে আসছি, ওখান থেকে আরেক জায়গায় যাবো। রাস্তার মাঝখানে বৃষ্টি, বৃষ্টি একটু দরকার আছে। কয়দিন ধরে বৃষ্টি হয় না, আবহাওয়াটা একদম গরম হয়ে গেছে। তো কিছু বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে। তাল গাছের পাতা তো বড়, ওই যে এখানে সহজে বৃষ্টি পড়বে না। বৃষ্টি ভাবে পড়তেই থাকবে, খুব জোরে যে তা না, ফোটা 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 বৃষ্টি। সময় নষ্ট করে লাভ নাই, সামনের দিকে আগে যাই। তো এই মাত্র ফিরলাম, এখন বাজে প্রায় 9:30 রাত্রি। সেই যে বিকালের আপনি যখন যাই তারপর পরে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে গেছে 5:30টার দিকে। আর এই যে আমি আসার পরে কারেন্ট আসলো, এই পর্যন্ত কারেন্ট ছিল না। তো আজকে প্রচুর গরম। তো বিকালে দেখলেনি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু ওইটুকুই বৃষ্টি, তারপরে বৃষ্টি হয় নাই। সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো ভাবছিলাম যে হয়তো ভালো রকম বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালোই হতো। আমন ধানগুলো আছে, এগুলো ভালো হতো, পাটও ভালো হতো।
মানে মাঝে মাঝে বৃষ্টি দরকার, বিশেষ করে আমন ধানের জন্য এখন যারা যারা আমন ধান বুনছে তাদের জন্য এখন বৃষ্টি একটু দরকার। মাঝে মাঝে বৃষ্টি হলে আর এক নাকারে খরা গেলে হবে কি গাছগুলো আমন ধানগুলো মারা যাবে, কারণ এগুলো তো সেরকম চাষ দিয়ে বোনা হয় নাই। তো বাস্তবের খবর নিতে পারি নাই, একটু পরে যে বাস্তবের একটু খবর নেবো বাস্তবে কেমন আছে। মানে এত গরমের মধ্যে অস্থির হয়ে গেছি, তো বাবাও অস্থির হয়ে গেছে গরমে। এই মাত্র কারেন্ট আসছে, কারেন্ট একটু বাতাসে শুয়ে রয়েছে বিছানায়। তো একটু খবর নিয়ে দেখি বাস্তবের অবস্থা কি। বাস্তবের বাড়িতে আজকে মেহমান আসার কথা আছে, আসছে কিনা তাও একটা খবর নিয়ে আসি। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।